we will discuss about the basic pillar of Indian history. Now, first, introduce myself. Coordinator and chairperson of Ronnie's Academy. Approximate student strength 2000. Branches in Dum, Calcutta and Chandigarh. Head office Duplaspoti Main Road, Chandigarh, Pokhara. So first, our institution provides a largely systematic educational service and client-based VIP and patronage service. This is truly in Bengal is impossible. These institutions truly do this, and for these reasons I am glad to all the students and all the facilitator. Glad to thank all the facilitator, all the students, being reached 2,000 students in 2021. So nothing but discussion in evening. The discussion is just topic of Indian sources. If you want to study the Indian history, and should be, the study should be how to think the Indian history. So first we have to think the source. So what is source? Source is a kind of things. It was a pillar of the history. Source means what is Yechka? Yechka defines source was a basic preliminary of history writing. So in Indian history writing, Indian sources first source. The first হচ্ছে source. If you want to study the ancient Indian sources, the ancient Indian sources are largely inscription, coin, architecture, sculpture, literary sources, literary sources can be divided into two parts: indigenous source and foreign accounts. Indigenous sources can be divided
religious literature, second, secular literature. Foreign source can be divided into three parts: Greco-Roman source, Arab accounts, and third, the Chinese chronicles. So, if we see in this pattern, there is a kind of a divisions to write the Indian history. Now, after this, another important type of source is archaeological evidence. দেখুন, যারা ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা শুরু করছেন বা ইতিহাসকে যারা মাধ্যমিক দেওয়ার পরে অনেক বেশি ভয়টয় পাচ্ছেন, তারা একদম ভয় পাবে। ইতিহাস আপনাকে কামড়াবে না, আর ইতিহাস জম নয় আপনি যার থেকে ভয় পাবেন। ইতিহাস যদি ভাবতে হয় তাহলে প্রথম থেকে ভাববেন, কেন ইতিহাস, কার ইতিহাস। আপনার আমার বাপের ইতিহাস ডাব্লিউবিসি কোশ্চেন আসবে না, কিংবা ইতিহাসে যারা কলেজে অনার্স করছেন বা ইতিহাসে যারা উচ্চশিক্ষার জন্য পড়ছেন, তারা সেই ইতিহাস জানবেন। তাহলে কেন আমরা ইতিহাস পড়ব? ইতিহাস শব্দটার আবির্ভাব কোথায় এটা আমরা জানতে পারি। মূলত হিস্ট্রি অ্যান্ড ইতিহাস এই দুটো শব্দ কিন্তু এক। ইতিহাস শব্দের অর্থ ইতিপূর্বে যা ঘটে গেছে, আর হিস্ট্রি তার শব্দের অর্থ অনুসন্ধান। সুতরাং আমাদেরকে প্রথমেই বুঝতে হবে ভারতীয় দর্শন ইতিহাস ধারণা এবং প্রাচীন গ্রিস অনুযায়ী ধারণা কখনোই এক নয়। এখন ইতিহাস রচনার প্রথম উপাদান হচ্ছে সূত্র, যাকে বলি আমরা সোর্স। এইচ ক্লার্ক বিখ্যাত ঐতিহাসিক, এবং যার বিখ্যাত বইটির নাম হলো হোয়াট ইজ হিস্ট্রি, কাকে বলে ইতিহাস। উনি বলছেন ইতিহাসের প্রথম উপাদান তথ্য, সোর্সেস। এটি অবশ্য উনি প্রথম বলছেন না, র্যাঙ্কে যার হাত ধরে বৈজ্ঞানিক ইতিহাস চেতনার জন্ম, তিনিই প্রথম এই ধারণা বাক্যটা সকলের সামনে প্রচার করেছেন। আসলে আপনারা কি ভাবছেন, আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা কি এইভাবে দাঁড়িয়ে পড়লাম, এই যে জামা প্যান্ট পরে দাঁড়িয়ে পড়লাম? না, এই দেখুন প্রত্যেকটা স্তর আমরা পেরিয়েছি, প্রত্যেকটা স্তর। এই স্তরগুলো পেরোতে 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 আমরা এখানে এসে পৌঁছাচ্ছি। এটা কি একদিনের ইতিহাস? এটার একটা বিখ্যাত কথা, ইতিহাস হচ্ছে সেটাই আসলে আমাদের মধ্যে যে বিবর্তন, সেই বিবর্তনটাই হচ্ছে ইতিহাস। আর বিবর্তনটাকে খুঁজবো কি করে আমরা? বিবর্তনটাকে খুঁজবো এই যে মানুষগুলো, এই মানুষগুলো তাদের নির্দিষ্ট জীবনচর্যায় চলার মধ্য দিয়ে এইখানে যে পৌঁছেছেন, সেই পৌঁছানোর রাস্তাতে তারা অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু আমাদের জন্য রেখে গেছে। সেটাই তো ইতিহাস, সেটাই তো তথ্য। তথ্য অনেক রকমের হয়। একটা তথ্য হচ্ছে সাহিত্যিক তথ্য, যাকে বলি আমরা হিস্ট্রি। যখন থেকে হিস্ট্রি হয়, যখন থেকে যেটা লেখায় সেটা রূপান্তরিত হয়, সেটাই তো ইতিহাস, তার বাইরে ইতিহাস নয়। আপনি মনে অনেক কিছু ভেবেছেন, শাহজাহান রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে দুপুরবেলা ভাত খেতে খেতে অনেক কিছু ভাবতেন, সেটা ইতিহাস নয়। শাহজাহান সম্পর্কে লিখিত যা উপাদান আছে তাই ইতিহাস। অর্থাৎ খুব বিখ্যাত বাংলা গ্রন্থ আছে, সেটা কি? তাজমহল।
লেখাটা অনেকেই পড়েছে হয়তো, লেখাটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ওই শাহজাহান ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে করে তাজমহল বানিয়েছিল, আর বাকি তাজমহলটা তৈরি হয়েছিল প্রেমেন্দ্র মিত্রের সেই সাহিত্যে। প্রায় 100-300 বছর পেরিয়ে গেছিল। প্রেমেন্দ্র মিত্র সাহিত্যিক হিসাবে তার জীবনে একটা পেশা ছিল, তিনি ছিলেন ডাক্তার। তিনি সেখানে গিয়ে যখন উপস্থিত হয়েছিলেন, সেখানে গিয়ে দেখেছিলেন এক ফকির শাহজাহান। সেই ফকির শাহজাহান নিজেকে রূপান্তরিত করেছিলেন, তার বিবির জন্য একটা ছোট্ট কবর বানিয়েছিল। শাহজাহানের সেই সমাধি আর এই ফকির শাহজাহানের সমাধি কোনো তফাৎ নেই। আসলে ইতিহাস কারোর ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে না। ইতিহাসকে আমরা ভয় পাই কেন? ওর বাপের নাম মনে রাখতে হবে, ওর গোষ্ঠীর ঠাকুরদার বাবার সম্পত্তি কত টাকা ছিল সেইটা আপনাকে মনে রাখতে হবে, অথচ আপনার পকেটে টাকা কিভাবে মনে রাখবেন? এটা তো মনে রাখা সম্ভব না। সুতরাং ইতিহাসকে যদি ভাবেন, এইটা ইতিহাস, কখনো ইতিহাস নয়। আসলে ইতিহাস হলো এইখান থেকে মানুষের এই জায়গা, আর এই জায়গা থেকে এই যে দাড়িটা, এই দাড়িটা এই জন্যই রাখা, এই দাড়িটার সঙ্গে দাড়িটা মিলিয়ে রাখা। এইটার উপলব্ধি কিভাবে মানুষ হলো, মানুষ এত কথা বলছে কিভাবে বলছে, তার একটা সামাজিক রূপান্তর ঘটেছে, তার একটা রূপান্তর ঘটে গেছে। যে রূপান্তরের কথা সর্বপ্রথম কে বলছে? ইতিহাস আসলে কি? ইতিহাস হলো নির্দিষ্টভাবে একটা বিবর্তনের ইতিহাস। বিখ্যাত ঐতিহাসিক মার্ক ল করেছে, ইতিহাস তো কিছুই নয়, ইতিহাস হলো সর্বাত্মকভাবে একটা বিবর্তন এবং বিবর্তনের ইতিহাস। যে বিবর্তনের ইতিহাসই তো আমাদেরকে আধুনিক সভ্যতায় এনে পৌঁছেছে। কি বলবেন এনাকে দেখে? নিশ্চয়ই চেনেন তো, সকলেই চিনতে পারেন এনাকে। এই সেই ব্যক্তি যেটাকে দেখে হরপ্পার যুগের রাজা বলে অনেকে বলেছেন। একে বলেছেন দ্য প্রিস্ট কিং, ভারতীয় সভ্যতার প্রথম নাগরিক সভ্যতা। একদিনে কি গড়ে উঠেছিল? না, গড়ে ওঠার মধ্যে অনেকটা সময় গড়ে গেছে। সেই সময় অতিক্রান্ত, সেই সময়ের পথ আজও চলছে। সেটা প্রথম নগরায়ণের যুগ, আর আজকে বোধহয় আমরা দুয়ারে গঙ্গার যুগ দিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আবার পরবর্তী সময় দুয়ারে গঙ্গার পরবর্তী কাজ কীভাবে আমরা দেখতে পাবো সেটা